আজকে হচ্ছে আমাদের 26 নম্বর ক্লাস। দেখেন একটু ভাই, হ্যালো, একটু এইদিকে দেখেন এখন। আচ্ছা, গতকালকে আমরা মাস্কিং নিয়ে কথা বলছিলাম, বিশেষত মাস্কিং নিয়েই বেশি কথা বলা হয়েছিল, মানে সব কথা বলা প্রায় মাস্কিং নিয়েই বলা হয়েছিল। তো আমরা আমাদের কিছু জিনিসপত্র আছে এখানে, যেমন ডজ বার্ন আছে, এখানে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা এই ক্লাসগুলো আমরা ওই ক্যাম্পাসে করব, যে ক্যাম্পাসে আমাদের মনিটর আছে, যে ল্যাবে, ওইটাতে করবো না। এই মনিটরে আপনি আসলে সেন্স বুঝতে পারবেন না কি হচ্ছে, বুঝতে পারবেন না। হয়তো সামনের দুই একটা ক্লাস আমি বলে দিব কোনগুলো ক্লাস আর কি। সো আমরা এখানে আসছি, দেখেন ওই যে আমাদের মাস্কিং লেয়ারের পাশাপাশি অ্যাড মাস্ক লেয়ারের পাশে একটা ছোট আইকন আছে গোল, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, এটাতে যদি ক্লিক করেন তো এরকম অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন পাবেন। ফার্স্ট অফ অল প্রথম যেটা দেখা যাচ্ছে সেটার নাম কি? সলিড কালার। সলিড কালার, আমি যদি সলিড কালারে ক্লিক করি তাহলে দেখেন এরকম আমার একটা কালার পিকার আসছে, সাথে সাথে আমার যে পুরা ক্যানভাসে একটা কালার পেইন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে ইচ্ছা মতো এখান থেকে কালারকে চেঞ্জ করতে পারবো, এবং সাথে সাথে প্রিভিউ দেখা যাচ্ছে কিন্তু এখানে, তাই না? একবারই কিন্তু আমি প্রিভিউও দেখতে পাচ্তেছি। সো সলিড কালার থেকে নর্মালি আমরা যে কোনো ক্যানভাসে যে কোনো সিলেকশনে কালার নিতে পারবো। অথবা যদি এরকম হয় আপনার মনে যে আমি এখান থেকে জাস্ট ল্যাসো টুল নিলাম, নেওয়ার পর আমি ইচ্ছা মতো একটা জায়গাকে সিলেক্ট করলাম, এবার এই জায়গাকে আমি কালার পেইন্ট করব। সো এই জায়গায় কালার পেইন্ট করার জন্য আগে আমরা কি করতাম, এই ফরগ্রাউন্ড কালারটাকেই পেইন্ট করে দিতাম। কিভাবে দিতাম জানি? অল্টার ডিলেট। অল্টার ডিলেট দিলে আমার ফরগ্রাউন্ড কালারটা এখানে চলে আসে, কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, উপরে যে সলিড কালার আছে সলিড কালারে ক্লিক করলেই দেখবেন আমার এখানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা আপনার সিলেক্টেড অংশে চলে আসছে। খুব সহজ, সিম্পল ব্যাপার, তাই না? সিম্পল ব্যাপার। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ভালোভাবে খেয়াল করেন, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ডান পাশে আমাদের যে মাস্কিং লেয়ার যেভাবে তৈরি হয় সেইভাবে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, তাই না? এবং লেয়ারের সব জায়গায় ডার্ক কালার, আমার ঠিক যতটুকু অংশে রেড কালার পেইন্ট হয়েছে সেই জায়গাটাতে কি কালার? হোয়াইট কালার। তার মানে কাজটা কি হয়েছে আপনারা বুঝতে পারছেন? এখানে এখানে কাজটা হয়েছে এরকম যে প্রথমে ওরা এরকম একটা কালার নিয়েছে, ধরেন আমরা ব্লু কালার দিয়ে দেখি, নেওয়ার পর জাস্ট এখানে ব্রাশ টুল নিছে, নিয়ে এভাবে ডার্ক কালার পেইন্ট করে দিছে। সো আমি র্যান্ডমলি করতেছি আপাতত। সো এখন যদি আপনি দেখেন এই লেয়ারটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে মাঝখানের অংশটা হোয়াইট, যে জায়গায় কালারটা শো করতেছে এই অংশটা হোয়াইট, আর বাকি অংশটা কি? ডার্ক। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার যতগুলো আছে সবগুলো কিন্তু এইভাবেই কাজ করবে, সবগুলাই। তো যখনই আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, দেখবেন যে সাথে সাথে আমাদের একটা ডান পাশে কি লেয়ার? মাস্কিং লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে আর কি। আমি কি বোঝাইতে পারছি? এখন আমরা যদি চাই, যেভাবে মাস্কিং করতেছিলাম আমরা যদি চাই যে মাস্কিং করে এই জায়গাটাকে রিমুভ করে দিব যে কোনো একটা অংশকে, আমরা কিন্তু সেটা করতে পারবো। আমি মাস্কিং লেয়ারে যাব, ব্রাশে যাব, কি কালার পেইন্ট করবো ডিলিট করতে গেলে? ডার্ক কালার, তাই না? সো আমার এখানে দেখেন ফরগ্রাউন্ডে ডার্ক কালার আছে, দেন আমি আস্তে আস্তে যদি পেইন্ট করি, দেখুন এটা কি হয়ে যাচ্ছে? রিমুভ হয়ে যাচ্ছে। আবার আমি সোয়াইপ যদি করি, কালার সোয়াইপ করে যদি হোয়াইট কালারটা পেইন্ট করি, আস্তে আস্তে আবার পুরো কালারটাই ভিজিবল হওয়া শুরু হয়ে গেছে। সো আমি কি বোঝাইতে পারছি? ক্লিয়ার? ঠিক আছে, বুঝলে তো ভালোই, না বুঝলে আরো ভালো। সো নেক্সট আমাদের কাছে আছে গ্রেডিয়েন্ট। নেক্সট আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা আচ্ছা ঠিক আছে, আমরা গ্রেডিয়েন্ট নিয়েও যদি কথা বলি, তো সেম অ্যাজ আমি যদি এখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি, তাহলে দেখতেছেন আমাদের গ্রেডিয়েন্টের যে বারটা চলে আসছে পপ আপ, এর সাথে সাথে আমার পুরা ক্যানভাসে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা পেইন্ট হয়ে গেছে। আমি যদি চাই স্পেসিফিক কোনো অংশে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো, তাহলে আমার কি করতে হবে? লেসো টুল নিয়ে যে কোনো টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো টুল দিয়ে ওই অংশটাকে আপনার আগে সিলেক্ট করতে হবে। দেন আপনি ধরেন এর আগে আমরা লেসো টুল করছিলাম, এবার আমরা যদি পলিগনাল করি, নর্মালি এরকম একটা জায়গাকে আমরা সিলেক্ট করতেছি, করার পর জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টে গেলাম, দেখেন এখন শুধুমাত্র আমার ওই স্পেসিফিক জায়গাটাতে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো আমরা আপাতত পুরা ক্যানভাসে অ্যাপ্লাই করি। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এখান থেকে গ্রেডিয়েন্ট। ওকে, সো এতদূর পর্যন্ত আমরা তো বুঝেছি। সো গ্রেডিয়েন্টের ভিতরে আপনি যদি দেখেন এখানে কি কি আছে, এখানে কি কি আছে, প্রথমত আছে আমাদের গ্রেডিয়েন্ট বার আছে এখান থেকে। সো এখান থেকে আমরা যখন ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট ইউজ করতাম, তখন আমাদের স্লাইডার ছিল, আমরা কালার আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতাম। সো এখানে কি আমরা কালার আলাদা করে সিলেক্ট করতে পারবো না? হ্যাঁ পারবো, আমরা সেটাও করতে পারবো।
অথবা আপনি যদি ওকে দিয়ে দেন তাহলে এই কালারটা কিন্তু এখানে অলরেডি কিন্তু কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে। অথবা এই যে এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট টুল আছে আমাদের। সো আমি যদি একটা নতুন লেয়ার নেই, এখন গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় সেম গ্রেডিয়েন্টটা কিন্তু আমার উপরে শো করতেছে। উপরে আপনি চাইলে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে টান দিয়ে গ্রেডিয়েন্ট পেইন্ট করতাম, আমরা কিন্তু সেভাবেও গ্রেডিয়েন্ট এখানেও পেইন্ট করতে পারবো। যেদিক থেকে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা আমি সেদিক থেকে পেইন্ট করে দিতে পারবো। অথবা আমি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের আমার কিছু বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়া আছে, সেগুলো কালারও চেঞ্জ করতে পারবো। আবার আমরা কাস্টমাইজও করতে পারবো, একটু পরে দেখাচ্ছি কিভাবে কাস্টমাইজ করবেন। সো ধরেন আমরা এই কালারটাকে অ্যাপ্লাই করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাও আমরা করতে পারতেছি আরামসে। আমি কি বোঝাইতে পারছি ভাই? কারো কোনো কোশ্চিন আছে? নাই, না থাকলে খুবই ভালো। দেন গ্রেডিয়েন্ট। সো এরপর যদি আমি এখানে ক্লিক করি, আমাদের যে গ্রেডিয়েন্ট বারটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট এডিটর চলে আসছে। এই যে উপরে কিছু প্রিসেট আমার দেয়া আছে, এই প্রিসেটগুলো ফটোশপ বাই ডিফল্ট ফটোশপ দিয়ে রাখছে যে এই প্রিসেট, কিছু প্রিসেট আছে, সেই প্রিসেটগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আমি যদি জাস্ট প্রিসেট উপরগুলোর উপর ক্লিক করি, তাহলে এখানে আপনি ডিরেক্ট প্রিভিউ দেখতে পারবেন, ওই প্রিসেটগুলো আমার এখানে কীরকম ভিউ নিয়ে আসতেছে। ঠিক আছে, আবার আপনি একটা কাজ করতে পারেন, এই যে এখানে সেটিংসের যে আইকন আছে, এই আইকনতে ক্লিক করে আপনি দেখবেন নিচে আরও কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন মেটালস দেওয়া আছে, নিউট্রাল, ডেনসিটি, নয়েজ স্যাম্পল, প্যাস্টেল, হাবি যাবে আরও কিছু সিম্পল স্যাম্পল দেওয়া আছে, আপনি সেগুলো চাইলেও ইউজ করতে পারেন। ধরেন যে আমরা মেটালসে গেলাম, মেটালসে গিয়ে আমি যখনই ক্লিক করছি এখানে তিনটা অপশন আসছে, ওকে, ক্যান্সেল, আরেকটা হচ্ছে কি অ্যাপেন্ড। ওকে করলে কি হবে, ওকে করলে আসলে এক্সিস্টিং যেগুলো আমার এখানে আছে সেগুলো চলে গিয়ে নতুন মেটালসের যেগুলো আছে সেগুলো চলে আসবে এখানে। সো আমি ওকে করে দিচ্ছি, দেখছেন? সো আমার এক্সিস্টিং এখানে আগে কিন্তু অনেকগুলো ছিল, এখন জাস্ট মেটালসের যেগুলো আছে গ্রেডিয়েন্ট সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আরেকটা ছিল আমাদের কাছে কি অ্যাপেন্ড ছিল আমাদের আরেকটা। সো আমরা যদি এখন নয়েজ স্যাম্পলে যাই, যাওয়ার পর অ্যাপেন্ড করে দিই, তাহলে কি হবে, এই যে মেটালসগুলো থেকে যাবে, এর পরে নয়েজ স্যাম্পলগুলো অ্যাড হবে। অ্যাপেন্ড করলে দেখেন মেটালসগুলো থেকে গেছে, তারপরে তারপরেরগুলো অ্যাড হয়ে গেছে। সো আপনি আপনার ইচ্ছা মতো এটা করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, হোপফুলি আপনারা বুঝতে পারছেন এত দূর পর্যন্ত। ওকে, সো এখন আমাদের কোশ্চিন হচ্ছে, ডান সাইডে আরো কিছু বাটন দেখা যাচ্ছে, দেখেন ওকে, ওকে দিলে তো বুঝতেই পারতেছেন কি হবে। তারপর ক্যান্সেল, ক্যান্সেল দিলেও জানেন কি হবে। এরপরে আছে লোড। লোড মানে হচ্ছে আমরা কাস্টম গ্রেডিয়েন্ট ডাউনলোড করে ইউজ করতে পারবো, অথবা কোথাও থেকে মানে এখান থেকে ফাইলও পাঠাইতে পারবো। এরপরে আছে সেভ, আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট প্যানেলটাকে সেভ করে কাউকে পাঠাইতে পারেন, অথবা নতুন কোনো গ্রেডিয়েন্ট প্যানেল নিজে তৈরিও করতে পারেন। ওকে, সো নিচে যদি আপনি এসে একটু দেখেন, নিচে এখানে আছে ব্রাশ নাম, এটা আসলে, দেন গ্রেডিয়েন্ট টাইপ সলিড, আপাতত সলিডে থাকুক, দেন স্মুথনেস 100%, অ্যাজ ইউজুয়াল যা আছে আমি সব কিছু রেখে দিচ্ছি। আমি স্লাইডারে চলে আসছি এখানে। সো স্লাইডারে এসে আপনি যদি দেখেন নিচে আমাদের যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, কালারটা এখানে শো করতেছে। তো আমরা 2টা কালার বা 3টা কালারে কিছু একটা নেই, খুব বেশি কালার নেব না, আমরা 2টা কালার নেব, বাকিগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিই। সো একটাতে আমার ইয়েলো আছে, আরেকটা কালার আমি এখান থেকে ধরেন রেড টাইপের কিছু একটা করে দিচ্ছি। ওকে, সো এখন আমি যদি ইয়েলো কালারটাকে চেঞ্জ করতে চাই, এই যে ইয়েলো কালার আছে এটাকে চেঞ্জ করতে চাই, নর্মালি নিচের যে স্লাইডারটা আছে আমি সেটাতে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এখানে কি দেখাচ্ছে, কালার। সো আমি কালারে যাব, কালারে গিয়ে এক্স্যাক্টলি আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটাতে গিয়ে ওকে করে দেন নর্মাল ওয়েতে। ঠিক আছে, এরপর আছে লোকেশন, এক্স্যাক্টলি আপনি লোকেশনটা কই রাখতে চাচ্ছেন। আমি যদি লোকেশনটা আস্তে আস্তে বাড়াই, কালারটা আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে, আপনি যত লোকেশন বাড়াবেন কালারটা তত উপরে যাবে বা নিচে যাবে। দেন উপরে আর একটা স্লাইডার আছে, দেখেন এই স্লাইডারটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে কি, প্রথমত অপাসিটি, এই কালারের অপাসিটি কেমন রাখবেন আপনি। সো আমরা চাইলে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারবো, আমরা চাইলে এখান থেকে 0 বা হোয়াট এভার ইউ ওয়ান্ট সেই অপাসিটিগুলো কমাইতে পারেন, বাড়াইতে পারেন, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। দেন সেম এজ এটার লোকেশন আপনি ঠিক করতে পারেন, অথবা চাইলে আপনি এই স্লাইডারটাকে টোটালি এখান থেকে কি করে দিতে পারেন, ডিলেটও করে দিতে পারেন। ঠিক আছে, সো এখানে যতগুলো স্লাইডার নেবেন সবগুলো সেম একইভাবে কাজ করবে, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, সবগুলো একইভাবে কাজ করবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যদি নতুন করে কালার অ্যাড করতে চাই, স্লাইডার নিতে চাই, তাহলে আমরা কিভাবে করব? ইলাস্ট্রেটরে আমরা কিভাবে করতাম জানি, অল্টার ধরে কপি করতাম। সো সেম অ্যাজ এটাকে অল্টার ধরে আপনি সিলেক্ট করলে কপি হয়ে যাবে। তারপর আর কিভাবে করতাম, জাস্ট এটার উপরে গিয়ে যদি এখানে ক্লিক করে দেন তাহলে একটা নতুন স্লাইডার চলে আসবে, আপনি যতবার ক্লিক করতে থাকবেন ততবার নতুন করে স্লাইডার চলে আসবে। সো এবার যদি আপনি স্লাইডারটাকে রিমুভ করতে চান, ইলাস্ট্রেটরে কিভাবে করতেন,
ধরে নিচের দিকে টান দিতেন, সেম অ্যাজ এটাও ধরে নিচের দিকে টান দিবেন, ডিলিট হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? ওকে, দেন আমি আপাতত এখান থেকে ওকে দিয়ে দিলাম। সো আমাদের কাছে কিন্তু আরও একটা ইয়ে আছে, পপ আপ আছে। এখানে কালারটা ভিউ শো করতেছে, দেন এখানে আছে স্টাইল। সো আমরা ইলাস্ট্রেটরে কয়টা জন স্টাইল দেখছিলাম গ্রেডিয়েন্টের? 3টা। কি কি? রেডিয়াল, তারপর কিয়া না, লিনিয়ার, আরেকটা ছিল কি কি ছিল রে ভাই? আল্লাহ, कहाँ फंस गई? ফ্রি ফ্রম ট্রান্সফর্ম ছিল। সো এখানে স্টাইল একটু বেশি আছে। আমি যদি স্টাইল এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন 5টা স্টাইল আছে এখানে, ঠিক আছে? 5টা আছে। একটা আছে লিনিয়ার, এরপরে আছে আমাদের রেডিয়াল, তারপর আছে অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, হোয়াটএভার, অনেক কিছুই আছে এখানে, ঠিক আছে? সো লিনিয়ার নর্মাল কি করে, একদিক থেকে আরেক দিকে যায়, রেডিয়াল গোলাকার। সো আমরা যে কালারটা যেভাবে ইউজ করতে চাচ্ছি, দেন আমাদের কাছে আরেকটা আছে কি, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি হয়, কালারটা এক্স্যাক্টলি এখান থেকে শুরু হয়ে দেন এই পর্যায়ে এসে আবার শেষ হয়েছে। দেন এরপরে আছে আমাদের রিফ্লেক্টেড কালার। রিফ্লেক্টেড কালার হচ্ছে যে যে কালারটা ডান দিকে আছে রিফ্লেক্ট হয়ে বাম দিকে ওই কালারটাই শো করবে। দেন আমাদের কাছে আরেকটা আছে কি, ডায়মন্ড, এখানে ডায়মন্ড। সো এখানে মোটামুটি আমাদের 5টা গ্রেডিয়েন্ট আছে। সো 5টা গ্রেডিয়েন্ট আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। আমরা আপাতত লিনিয়ারই থাকলাম। দেন আছে অ্যাঙ্গেল, যে আপনি এখান থেকে যখন গ্রেডিয়েন্টটা ইউজ করতেছেন তখন আপনার অ্যাঙ্গেলটা কেমন হবে, জাস্ট আপনি এটাকে ধরে যেদিকে নিয়ে যাবেন কালারটাও ঠিক সেই দিক থেকেই ঘোরা শুরু করবে। এটা আপনি 360 ডিগ্রিতে ঘোরাতে পারবেন, যেদিক থেকে ইচ্ছা আপনি কালারটাকে সেদিক থেকে ইউজ করতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে এভাবে টান দিয়েও কালারটাকে মডিফাই করতে পারবেন, যেভাবে টান দিয়েও, মানে যে কোনো জায়গায় মাউসের যে জায়গায় আপনার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে যে কোনো জায়গায় ধরে আপনি টান দেন, যে কোনো জায়গায় ধরে টান দিলেও এই গ্রেডিয়েন্টটাকে আপনি মডিফাই করতে পারবেন। সো এটা আসলে স্কেল। সো আপনি চাইলে স্কেলটাকে এখান থেকে বাড়াতে পারেন, আবার কমাতে পারেন, ঠিক আছে? দেন আপনি যদি কোনো কারণে চান যে আমাদের যে ব্লু কালারটা এইদিকে আছে আর এদিকে যে রেড কালারটা আছে, আপনি যদি চান যে দুইটা কালার রিভার্স হয়ে যাক, তাহলে এই যে এখানে রিভার্স আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এটা রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? বাকি যা কিছু আছে অ্যাজ ইউজুয়াল আমরা আপাতত সবগুলোকে এরকমই ছেড়ে দিচ্ছি। দেন আমি ওকে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট লেয়ার আর কি। সো আপনি চাইলে আবার কি করতে পারেন, দেখেন আমাদের ডান পাশে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, কিন্তু মাস্কিং লেয়ার আছে। আমরা চাইলে কিন্তু মাস্কিং লেয়ারে গিয়ে আবার ব্রাশ নিয়ে, আচ্ছা আবার মাস্কিং লেয়ারে গিয়ে আমি কিন্তু আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। মাস্কিং লেয়ারে গিয়ে আমি আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো ধরেন মাস্কিং লেয়ারে আছি আমি, আমি যদি এখন এই গ্রেডিয়েন্ট টুলে যাই, যাওয়ার পর এখান থেকে আমি কি গ্রেডিয়েন্ট নেব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেহেতু মাস্কিং লেয়ারে শুধু কাজ হয় কোনটার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। সো আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট আছে। দেন আমি যদি এখান থেকে একটু টান দিয়ে নিচের দিকে আসি, তাহলে দেখবেন যে জায়গায় ব্ল্যাক পড়ছে সেই জায়গাটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, আর যে জায়গায় হোয়াইট পড়ছে সেই জায়গাটা ভিজিবল আছে। আমি কি বুঝাইতে পারছি? সিম্পল হয়ে, তাই না? সো এই জিনিসটা দিয়ে মজার মজার জিনিসপত্র তৈরি করে ফেলা যায় খুব সহজেই, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেই আপনাদের, ধরেন আমরা এখান থেকে একটা সুইস বোতল বা কিছু একটা ডাউনলোড করি, পিএনজি টাইপের জিনিসপত্র, ঠিক আছে? ধরেন এটাকে আমি ডাউনলোড করতেছি জেপিজি। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবো, আমি আপাতত বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে করতেছি। আমি নর্মালি অ্যাডোব ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করি। সো এখান থেকে আমি যে অ্যাডোব ব্যাকগ্রাউন্ড রিমুভার, রিমুভ করে দিচ্ছি এখান থেকে ডাউনলোড। সো আমি ডাউনলোড করতেছি অ্যান্ড ফটোশপ থেকে এখানে এসে জাস্ট সাইডে ছেড়ে দিলাম আর কি। সো এই যে প্রোডাক্ট, আমার এটাকে নিয়ে আসতেছি। সো এটাকে আমি অবশ্যই স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট কি দরকার নেই আপাতত বোঝার, ছাইড়া দেন, ঠিক আছে? আচ্ছা,
এখন আমি কি করতে চাচ্ছি, এটার একটা কপি করতে চাচ্ছি। সো এই লেয়ারটাকে যদি আমি কপি করতে চাই, শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল জে। আচ্ছা কন্ট্রোল জে ছাড়া আমি আর কোনোভাবে কি এটাকে কপি করতে পারবো? কোথায়? কন্ট্রোল সি, অল্টার, তারপর হ্যাঁ লেয়ারটাকে আমি কপি করব। সো অল্টার ধরে টান দিলে কিন্তু এটা কপি হবে এইভাবে। আরেকটা আছে, আপনি যদি এই লেয়ারটাকে ধরে টান দিয়ে এখানে যে নিউ লেয়ারের অপশন আছে সেখানের উপর ছেড়ে দেন, তাও কিন্তু লেয়ারটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যেখানে আমার আরেকটা কপি হয়ে গেছে। এখন আমি কি করব, এই বোতলটাকে আমি রিফ্লেক্ট করতে চাচ্ছি এখান থেকে ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে এইরকম অংশ। ঠিক আছে, দেন আমি এটাকে নিচে বসাই দিলাম। সো পারফেক্ট হয় নাই, বাদ দেন, সমস্যা নাই। এখন আমি কি করব, এই যে নিচের ইমেজটা আছে না, এইটাতে আমরা একটা মাস্ক লেয়ার নিব। মাস্ক লেয়ার নিলাম, নিয়ে আবার গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গেলে আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়াই আছে। সো আমরা চাচ্ছি নিচের দিকটা কি দেখা যাবে না, আস্তে আস্তে এই অংশটা একটু দেখা যাবে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে ড্র করে দিচ্ছি। আমি শিপ ধরলে এক্স্যাক্টলি সোজা হবে, আমি শিপ ধরছি। সো আপনি দেখতে পাচ্ছেন, মানে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করার ট্রাই করতেছি আর কি। দেখা যায় কি, হালকা দেখা যাচ্ছে না? ওকে, তাহলে আমি আরেকটু উপরে দিয়ে দিই। সো এখন তো দেখা যায় আই থিঙ্ক, যদি আমার এখান থেকে আমার এখানে দেখতে খুবই খারাপ লাগতেছে, হোয়াটএভার। আমরা চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই রিফ্লেকশন বানাই ফেলতে পারি, রিফ্লেকশন টাইপের জিনিসপত্র বানাই ফেলতে পারি। অথবা আমি এটাকে আরেকটু হয়তো অপাসিটি কমাই দিচ্ছি, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এই যে রিফ্লেকশন টাইপের জিনিসপত্র আমরা কিন্তু খুব সহজে বানাই ফেলতে পারি। কোশ্চিন আছে এতদূর পর্যন্ত কারো? নাই না? আচ্ছা, না থাকলে তো ভালোই। আমরা আরেকবার একটু গ্রেডিয়েন্টে ফিরে যাই। আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে স্লাইডারে যাচ্ছি, ভিতরে আসতেছি। এখানে একটা নাম আছে কালারের, হোয়াটএভার, নিচেরটাতে আমরা আসবো গ্রেডিয়েন্ট টাইপ। এতক্ষণ আমরা কোন গ্রেডিয়েন্ট ইউজ করতেছিলাম? সলিড। সো এবার আমরা ইউজ করব নয়েজ। এটা একটা মজার জিনিস। আপনি যখন নয়েজ গ্রেডিয়েন্ট ইউজ করবেন তখন দেখবেন এর নিচে আরেকটা অপশন আসছে, নাম কি রাফনেস 50%, হোয়াটএভার। নিচের অংশটাতে দেখেন। সো নিচের অংশটাতে যদি আপনি খেয়াল করেন, এইখানে আমার কালার দেখাচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। তো এ কি করছে, রেড কালারের পুরো অংশ, গ্রিন কালারের পুরো অংশ এবং ব্লু কালারের পুরো স্লাইডারটাকে নিয়ে নিজের মতো করে কিছু কালার অ্যাপ্লাই করছে, করে আমাদের একটা মানে রেজাল্ট দিছে আর কি। এখানে এসে যদি আমি র্যান্ডমাইজ করি, তাহলে সে কি করবে, প্রত্যেকবারই এই কালারগুলোকে ব্যবহার করে করে র্যান্ডম কিছু আমাকে রেজাল্ট দিবে। সো এইটা মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক টাইপের ব্যাকগ্রাউন্ড দেয়, আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন। এখন আপনি যদি খেয়াল করেন, এখানে কয়টা কালার ইউজ হয়েছে? তিনটাই, রেড, গ্রিন, ব্লু। এখন আমার যদি কোনো কারণে মনে হয় যে না, আমি শুধুমাত্র রেড আর গ্রিন ইউজ করব, ব্লু ইউজ করবো না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটাকে এখানে দিয়ে দিলাম যে তুমি কোনো ব্লু কালার ইউজ করবে না। ও সে কি করছে, রেড এবং গ্রিন দুইটাকে মিক্সড করে যে কালারগুলো আসবে সে সেই কালারগুলোকে নিয়েই কাজ করবে। ঠিক আছে, সে কালারগুলোকে নিয়েই সে কাজ করা শুরু করবে। আমরা চাইলে কালারগুলোকে আরও সিলেক্ট করে দিতে পারি, যে তুমি রেড কালারের শুধুমাত্র এই অংশটা যাবা আর গ্রিন কালার এই অংশটা ইউজ করবা। ঠিক আছে, এবং আমরা চাইলে ব্লু কালারটাকে একটু লাইট অংশ, যে এখান থেকে লাইট একটু ব্লু ইউজ করতে পারে প্যাস্টেল টাইপের কালার তৈরি করার জন্য। সো এখন যদি আবার আপনি র্যান্ডমাইজে ক্লিক করতে থাকেন, সে জাস্ট ওই কালারের ওই ভিতরের অংশটুকু নিয়েই র্যান্ডম কিছু রেজাল্ট আমার সামনে দিতেই থাকবে আর কি। ঠিক আছে, সো মাঝে মাঝে এটা অনেক সুন্দর সুন্দর রেজাল্ট দেয়, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, অ্যাস্থেটিক টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আপনারা চাইলে এগুলাকে একটু দেখতে পারেন। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি ভাই? কোশ্চিন আছে কোনো? নাই, বাসায় গিয়ে আল্লাহর ওয়াস্তে একটু এক্সপ্লোর করে দেখিয়েন এটাকে, এগুলা। ওকে, আরেকটা জিনিস ছিল, এই জিনিসটা দেখাই আমরা গ্রেডিয়েন্ট থেকে বের হয়ে আসব। এখানে একটা অপশন ছিল কি, লোড। সো আমি যখন লোডে যাচ্ছি তখন আমার ডিরেক্ট পিসিতে চলে যাচ্ছে। তো যেভাবে আমরা ব্রাশ লোড করছিলাম সেভাবে আমরা কিন্তু গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবো। ধরেন আপনি যদি গুগলে এসে সার্চ করেন গ্রেডিয়েন্ট কালার ফর ফটোশপ, দেখবেন অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো থেকে, যে ওয়েবসাইটেতে অনেক মানুষজন সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট অলরেডি দিয়ে রাখছে। যেমন এই যে রিসোর্স বয় একটা আছে,
সামনে চলে আসছে, ওটাতে যদি আমরা যাই, কুল। সো এখানে দেখেন বেশ অনেকগুলো কালার দেওয়া আছে। ধরেন আমরা চাচ্ছি এই যে 200 রেড গ্রেডিয়েন্ট আছে, এখানে আমি এটাকে ডাউনলোড করব, দেন ফ্রি ডাউনলোড, এখানে আমি ডাউনলোড করে নিলাম। সো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। সেম অ্যাজ রাইট বাটন ক্লিক করে আমি কি করব, এক্সট্র্যাক্ট করব। এই যে আমার এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন আমি ফটোশপে গিয়ে লোড, দেন ডাউনলোড, দেন এর ভিতরে যে ফাইলটা আছে জাস্ট এটাকে আমি লোড করে নিব, এবং লোড করে নেওয়ার সাথে সাথেই দেখেন আমার কাছে কতগুলা রেড গ্রেডিয়েন্ট চলে আসছে সুন্দর সুন্দর। তো আমরা চাইলে এখন এগুলাকে আমাদের মতো করে ইউজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, সো আই হোপ আপনারা এটা বুঝেছেন। ঠিক আছে, এটা আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন, ডাউনলোড করে নিয়ে এসে এভাবে লোড করে ইউজ করতে পারেন। নর্মালি এই ফাইলটার কি হয় এক্সটেনশন, জিআরডি এক্সটেনশন হয়, শেষ এক্সটেনশনটা। এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই তো? না থাকলে তো ভালো। আরেকটা অপশন আছে নিচে, সেটার নাম হচ্ছে প্যাটার্ন। আমরা তো প্যাটার্ন সম্পর্কে জানি। প্যাটার্ন কি জিনিস জানি? রিপিট হয়ে যেটা তৈরি হবে। সো আমি যদি প্যাটার্নে যাই, তো ফটোশপেও বাই ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া আছে। বাই ডিফল্ট বলতে অনেকগুলো প্যাটার্নই দেওয়া আছে। সো এই যেরকম আপনার পপ আপ আসবে, এখান থেকে আপনি প্যাটার্ন সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে দেখেন কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে। সো আমি যদি এই প্যাটার্নটাকে ওপেন করে এভাবে একটু বড় করি, তাহলে আপনারা আই থিঙ্ক বুঝতে পারবেন। এটা এই যে স্কোয়ার টাইপের প্যাটার্ন। সেখানে বেশ অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। আপনি যদি চান এই প্যাটার্নগুলো এখান থেকে আপনি ইউজ করতে পারেন, অথবা এই যে এখানে সেটিংসে যাবেন, গিয়ে দেখবেন আরো অনেকগুলো প্যাটার্ন এখানে দেওয়া আছে। গ্রে স্কেল, লিগেসি, ন্যাসার, প্যাটার্ন 2 প্যাটার্নস, রক প্যাটার্নস, টেক্সার, হাবি যাবি অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। আপনি সেগুলো ইউজ করতে পারেন, অথবা যেভাবে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম বাইরে থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ধরেন কালার পেপার গিয়ে যদি আমি অ্যাপেন্ড করে দেই, এই যে নিচে কালার পেপার প্যাটার্ন চলে আসছে। ঠিক আছে, সো আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো এগুলোকে ইউজ করতে পারেন। ওকে, দেন আছে স্কেল। স্কেল মানে হচ্ছে যে একটা প্যাটার্নে যে আমাদের টাইল থাকে, ওই টাইলটা কত বড় হবে বা ছোট হবে। আমরা প্রথমে যেটা বানাই সেটা, যে প্যাটার্নটা কত বড় হবে কত ছোট হবে এই টাইলটা। সো এক্স্যাক্টলি আমি স্কেল থেকে এটাকে এইভাবে ছোট করতে পারি অথবা বড় করতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা সেটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেন আমি এটাকে ওকে করে দিলাম। সেম অ্যাজ আমার এখানে একটা লেয়ার আছে কিন্তু মাস্কিং লেয়ার, আমি ব্রাশ নিয়ে কিন্তু এটাকে আবার মডিফাইও করতে পারি। এটাকে আমি আবার মডিফাইও করতে পারি আমার ইচ্ছা মতো। আবার আপনি যদি চান কাস্টম ভাবে প্যাটার্ন বানাইতেও পারেন, আপনার ইচ্ছা মতো প্যাটার্ন বানাইতেও পারেন। আমি এক্সাম্পল হিসেবে যদি আপনাদের দেখাই, আমি একটা লেয়ার নিচ্ছি নতুন, নেওয়ার পর এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি শেপ টুল থেকে। সাপোজ আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, 14 পিক্সেল থাকুক, সমস্যা নাই। সো এইটাকে আবার কপি করতেছি অল্টার ধরে, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে জাস্ট 90 ডিগ্রি করে ঘুরাই দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি এখানে বসানো ট্রাই করতেছি। সো এখন আমি কি করব, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে। দেন আমি এডিটে যাব, এবং এই যেখানে অপশন আছে ডিফাইন প্যাটার্নে যাব। প্যাটার্নের আপনি নাম দেন ইচ্ছা মতো যা আছে, দেন ওকে করে দেন, তাহলে আমার প্যাটার্নটা ডিফাইন হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এবং এই এগুলোকে আমার ডিলেট দরকার নেই আমার। এখন যদি আমি প্যাটার্নে যাই, এই যে দেখেন এটা আমার নতুন প্যাটার্ন, শেষেরটা যেটা আমরা একটু আগে বানাইলাম। ঠিক আছে, এটা শেষের অংশে একটু ফাঁকা আছে, হয়তো আমরা 2-1 পিক্সেল ঝামেলা ছিল। সো আপনি চাইলে এই প্যাটার্নটাকে এখন আপনার মতো করে ছোট করতে পারেন, বড় করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট, আপনি চাইলে এভাবে বানাই ফেলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে প্যাটার্ন ইউজ করতেছি। আমরা আরো এক জায়গা থেকে প্যাটার্ন ইউজ করতে পারি। এখানে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। এই যে আমাদের এখানে ক্লোন স্ট্যাম্প টুলের নিচে একটা টুল আছে, নাম হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। নেওয়ার পর এভাবে আমাদের একটা ব্রাশ চলে আসছে, এখান থেকে আমরা ড্র করেও প্যাটার্ন ইউজ করতে পারি। সো আমরা চাইলে প্যাটার্নটাকে চেঞ্জ করি, আগে যে প্যাটার্নটা দেখা যাবে এই প্যাটার্নটা নিচ্ছি আমি। দেন আমি যখন ড্র করব ওই প্যাটার্নটা চলে আসবে। এটা কোত্থেকে আমি আনলাম, প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে। এই যে এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে। বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন আছে? নাই তো না? সো যদি না থাকে ভালো। এরপরে অ্যাডজাস্টমেন্টের যে লেয়ারগুলো আছে, ব্রাইটনেস, লেভেল, কার্ভ, এক্সপোজার, হিউ, স্যাচুরেশন, এই জিনিসগুলো আমরা ওই ক্যাম্পাসে করব। ঠিক আছে, এইটাতে না।
সো দেখি আমরা যদি সামনের দিন সুযোগ পাই তো সামনের দিনেই হয়তো করব, বাট আপনারা এখানেই আসেন, হ্যাঁ এই জায়গায় আসবেন। আমরা যদি সুযোগ পাই দেন সামনের দিনেই আমরা হয়তো যাব, না হয় আমরা অন্য টুল দেখার চেষ্টা করবো আপাতত। সো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই তো? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে এগুলো তো প্র্যাকটিস করবেন, এগুলো তো দেখবেন, প্র্যাকটিস তো করবেন নিজের মতো করে। প্যাটার্ন, এই যে সলিড কালার, হাবিজাবি, গ্রেডিয়েন্ট, যত কিছু আছে এগুলো তো প্র্যাকটিস করবেন, সাথে সাথে নিজে কিছু বানানোর চেষ্টা করবেন, নিজে কিছু জিনিসপত্র এখন বানানোর চেষ্টা করবেন। ধরেন আমি যদি আপনাকে এখন বলি যে একটা বার্গারের পোস্টার ডিজাইন করতে, আপনারা কি পারবেন ফটোশপ দিয়ে? পারবেন? পারবেন? কারা কারা মনে হচ্ছে পারবেন না? বার্গার, একটা বার্গারের ইমেজ ডাউনলোড করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড আপনার যে কোনো ইমেজও নিয়ে আসতে পারেন, আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে ইমেজও নিয়ে আসতে পারেন। আচ্ছা যদি না পারেন, জোর জবস্তি নাই, আপনারা ম্যানিপুলেশন টাইপের জিনিসই করা শুরু করেন, করতে থাকেন, ঠিক আছে? একটু ক্রেজি ক্রেজি টাইপের জিনিসপত্র বানান, সমস্যা নাই। যেমন আপু বানাইছিল কি, আপু কচ্ছপের উপরে একটা বাচ্চাকে বসাই দিয়েছিল, আবার কচ্ছপ উঠতেছিল আর কি, কচ্ছপ মাটি দিয়েও যাচ্ছিল না, উঠতেছিল। আপনি আপনার মতো করে বানান এরকম জিনিসপত্র, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ প্রেজেন্ট দিব ভাই, সমস্যা নাই।